হ্যালো বন্ধুরা, এ দেখো আজকে আবার এসে গেছি কি নিয়ে। তেল গরম হয়ে গেছে, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে কিন্তু রেসিপিটা করব মাছের তেল, জানেন কাতলা মাছের জায়গা নেই না, খুব অসুবিধা হচ্ছে। এ দেখেছেন কাতলা মাছ এসছে না, বড় কাতলা, তেল দেখেছেন পুরো একদম ফাটাফাটি তেল। এই দেখেন অনেকটাই খুব সুন্দর তেল, একদম ফ্রেশ তেল। এই যে একবার খাবে না সে বারে বারে খাবে। এই দেখুন আমি চচ্চড়ি করছি, মাছের তেল 5 ফোড়ন দিলাম, তেল ছেড়ে দিলাম। আমি কিন্তু এরকম করি, আপনারা কেমন করেন দেখাবেন। এই দেখুন একটুখানি জাস্ট ভেজে নিলাম, কিন্তু আর বেশি করলাম না কিছু। হ্যাঁ, 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে ওটা এমনি তেল খুব বেরোবে মাছের তেলে। দেখেছেন, দেখেন তেল কত বেরোচ্ছে, দেখেন। একটুখানি নাড়িয়ে নিলাম, আর দিয়ে দিলাম নুন লবণ দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, এটা চচ্চড়ি বানাবো। তারপরে দিয়ে দিলাম হলুদ। মাছ তো মাছের তেল মনে হলুদ দিতেই হবে, মাখানো নেই, মাখাতে সুযোগ পাইনি। এটা একটু বাড়ি দাও তো ভাইকে, ভাই এটা নিয়ে নাও, হয়ে গেছে আমার। নুন লঙ্কা হলুদ লাগবে না, এটা এগুলো নিয়ে নাও তো, একটু হাতের কাছে ফেলে দেবে। দেখেছেন, দেখেন ভাজা হয়ে গেল, কিন্তু সব দিয়ে দিলাম। আমি কিন্তু এরকম বানাই, বুঝেছেন। এই দেখেন এটা হয়ে গেল। আর এইখানে ধুয়ে রেখেছি বেগুন আলু কুচি কুচি করে কেটে। নাড়ছি, কড়া নড়ে যাচ্ছে। নুনটা কেন দিলাম জানেন তো, তাড়াতাড়ি গলে যাবে, এক্ষুনি রেডি হয়ে যাবে। অল্প শাক ভেজেছি, অল্প তেল চচ্চড়ি করলাম, হয়ে যাবে, এক্ষুনি গলেও যাবে। ভাই তোমার টমেটোমটা লাগলে নিয়ে না, আমার হয়ে গেছে, টমেটোম লাগবে না। টমেটো আর লঙ্কাটা লাগবে তোমার ওখানে, তাই না? দেখেন একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা কেন দিলাম, যে একটু ভালো লাগা যায় না। এটা তো কাতলা মাছের তেল, এটা 1 ফোঁটা তেল হবে না, আর খেতে যা সুস্বাদু হবে না, দারুণ, মানে খেতে একদম ফাটাফাটি, দারুণ খেতে হবে। এই মাছের তেল দিয়েই ভাত খেয়ে নেবেন, এত সুন্দর চচ্চড়িটা রেসিপিটা হবে, কিচ্ছু লাগবে না। আজকে বড় কাতলা মাছ এসছে, ডিম ছাড়া, অনেক তেল বেরিয়েছে। মাথাটা তো পুঁই শাকে দেওয়া হয়ে গেছে। আমার তেলটা একটু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে নিই, কয়েকজন ভালোবাসে ওই জন্যই করে নিলাম। এই যা তেল বেরিয়েছে, এ দেখেছেন, এক্ষুনি কিন্তু হয়ে যাবে চচ্চড়িটা, আর হবেও একটুখানি। এই দেখুন আমি কিন্তু পেঁয়াজ দিই, এই যে এতখানি পেঁয়াজ মাছের তেলে আমি কিন্তু দিই, আর আমি এরকম দিই কাঁচা কাঁচা, মানে এখন দিলাম যাতে গোটা গোটা পেঁয়াজটা থাকে, মুখে পড়লে কিন্তু হেভি লাগবে, দারুণ খেতে। দাদা এটা রেখে দাও তো বাইরে, না ধরছো, ছেড়ে দাও। এটা কিন্তু ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, জানেন দারুণ হয়েছে, খেতে খুব মজা। দেখেন প্রচুর গরম, এই করা যায় না। দেখেন সবাইকে টাটা, দেখেন ঘেমে চান। আর একটু বাকি আছে, ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আলু বেগুনটা গলে যায়। তেলের মধ্যে গলবো তো, আজকে ঝিমা আছে, যদি আপনারা বাড়িতে করে খান না হবে। আমার তো এটা না, আমার দোকানের জন্য করতে হয়,
ওই জন্যেই। এই দেখো একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে। আজকে রবিবার, খাসি মাংস দোকানে ভিড় দেখেছেন? দেখেন দারুণ ভিড়। ওয়েদারও গরম, ঘুমুট গরম, প্রচুর গরম পড়েছে। দেখেন রোদ পড়েছে আর গরমও দেখেন, জানেন দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুব গরম, ঘুমে চান। এদিকে মাছের ঝোল রেডি। খালি, এটা খালি হয়ে গেছে, লাগবে না, নিয়ে যাও। একটু বাকি আছে বন্ধুরা, দেখাচ্ছি। আর গরম না, ভালো লাগছে না, আর পারা যাচ্ছে না। দেখেছেন এক গাদা, এক কাঁড়ি তেল বেরিয়েছে। দেখেন এক কাঁড়ি, এক কাঁড়ি তেল বেরিয়েছে। দেখেন কাঁটাগুলো আছে না, একটু ভেজে দিই। বেগুন তো গলেই গেছে, আলুও গলে গেছে, তেলটা অনেক বেরিয়ে গেছে তো এই জন্য একটু হচ্ছে না। দেখেন আমার পরিমাণে আমি বেশি করেছি, আমার কাস্টমার দেবো, আপনারা বাড়িতে খাবেন শুধু তেলটা পেঁয়াজ দিয়ে, কাঁচা